হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করলেন নামক অংশটি পড়ব। রুক্মিণী বিবৃতি জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হলেন। তিনি অবিলম্বে ব্রাহ্মণের সঙ্গে করমর্দন করে তাকে বললেন, প্রিয় ব্রাহ্মণ, রুক্মিণী আমাকে বিবাহ করতে আগ্রহী জানতে পেরে আমি খুবই খুশি, কারণ আমিও তার পানি গ্রহণে আগ্রহী। আমার মনও সর্বদা বিশ্বক্তনয়া চিন্তায় নিমগ্ন। এই জন্য প্রায়ই আমি রাত্রে ঘুমোতে পারি না। আমি বুঝতে পারি তার অগ্রজ ভাই আমার প্রতি শত্রুভাবাপন্ন হয়ে রুক্মিণীর সঙ্গে শিশুপালের বিবাহের আয়োজন করেছে। তাই এই সব রাজকুমারদের উত্তম শিক্ষাদানের জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি। সামান্য কাঠ থেকে যেমন সুনিপুণভাবে আগুন আরোহণ করে তার ব্যবহার করা হয়, ঠিক সেই রকম এইসব আসুরিক রাজন্যবর্গকে যথাযথ শিক্ষাদান করে তাদের মধ্যে থেকে রুক্মিণীকে আমি বার করে আনবই। রুক্মিণীর বিবাহ নির্দিষ্ট দিনের সংবাদ পেয়ে শ্রীকৃষ্ণ অচিরেই দ্বারকাপুরী ত্যাগের জন্য উদ্বিগ্ন হলেন। অশ্বগুলিকে তার রথে সংযোজন করে সাজ পরাতে ও বিদর্ভ রাজ্যের উদ্দেশ্যে প্রস্তুত হতে রথচালক দারুককে তিনি নির্দেশ দিলেন। আদেশ শোনামাত্র দারুক শ্রীকৃষ্ণের 4টি বিশেষ অশ্বকে নিয়ে এলো। পদ্মপুরাণে এই অশ্বগুলির নাম ও বর্ণনার উল্লেখ আছে। প্রথমটির নাম শৈব, তার গাত্রবর্ণ হরিতাভ। দ্বিতীয়টি তুষার সদৃশ ধূসর বর্ণ, তার নাম সুগ্রীব। তৃতীয়টির গাত্রবর্ণ নবীন জলধরের মতো, তার নাম মেঘপুষ্প। সবশেষটি ভস্মবর্ণ, তার নাম বলাহক। এই অশ্বগুলি রথে সংযোজিত হয়ে রথটি যাত্রার জন্য প্রস্তুত হলে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে রথারোহণে সাহায্য করলেন এবং তার পাশে রথে একটি আসন দিলেন। অবিলম্বে তারা দ্বারকা থেকে যাত্রা করেন এবং এক রাত্রের মধ্যেই তারা বিদর্ভ প্রদেশে উপস্থিত হন। ভারতের পশ্চিম অংশে দ্বারকা অবস্থিত এবং বিদর্ভ ভারতের উত্তর অংশে অবস্থিত। এই দুই নগর কমপক্ষে 1000 মাইল দূরে অবস্থিত, কিন্তু অশ্বগুলি এত দ্রুত গতি সম্পন্ন যে তারা এক রাত্র অর্থাৎ প্রায় 12 ঘন্টার মধ্যেই তাদের গন্তব্যস্থল কুণ্ডিন নামক নগরে পৌঁছে গেলেন। শিশুপালকে নিজ কন্যাদানে রাজা ভীষ্মক তেমন আগ্রহী ছিলেন না, কিন্তু স্নেহবশত জ্যেষ্ঠ পুত্রের সিদ্ধান্তই তিনি মেনে নেন। বিবাহ উপলক্ষে তার কর্তব্য অনুসারে তিনি নগরটিকে সুশোভিত করলেন এবং এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য তিনি ঐকান্তিকভাবে সব কাজ সুসম্পন্ন করেন। রাজপথে জল সিঞ্চন করে নগরটিকে নির্মল করা হয়েছিল। ভারত গ্রীষ্মমণ্ডলে অবস্থিত হওয়ায় আবহাওয়া সবসময় এখানে শুষ্ক। এই জন্য পথঘাট প্রায়ই ধুলোময় হয়ে ওঠে। তাই রাস্তাঘাটে দিনে অন্তত একবার জল সিঞ্চন করা দরকার। কলকাতার মতো বড় বড় শহরে দিনে অন্তত 2বার জল সিঞ্চন করা উচিত। কুণ্ডিন নগরীর রাজপথগুলি রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছিল। বিশেষ বিশেষ রাস্তার মোড়ে সুন্দর সুন্দর তোরণ তৈরি করা হয়েছিল। এইভাবে সমস্ত কুণ্ডিন নগরীকে সুন্দরভাবে সাজানো হয়েছিল। চন্দন সিক্ত মুক্ত ও পুষ্পমালা এবং নির্মল বসনে সজ্জিত নরনারীরা নগরীর শোভাকে সুসমৃদ্ধ করে তুলেছিল। সর্বত্র ধূপ ধুনা এবং অগুরূপ দ্বারা বায়ু সুরভিত করা হয়েছিল। ব্রাহ্মণ ও পুরোহিতদের ব্যয়বহুল সুরভিত খাদ্যদ্রব্য দ্বারা আপ্যায়িত করে বৈদিক ক্রিয়াকর্ম অনুযায়ী প্রচুর ধন ও গাভী দান করা হয়েছিল। এইভাবে তাদের পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণের কাজে নিযুক্ত করা হয়েছিল। রাজকন্যা রুক্মিণী ছিলেন রূপে অতুলনীয়া। তিনি ছিলেন সুনির্মলা। তার দন্তরাজি ছিল অতীব সুন্দর ও উজ্জ্বল। তার মণিবন্ধে শুভ ও পবিত্র মেখলা বন্ধনী ছিল। তার শ্রী অঙ্গের ঊর্ধ্ব ও নিম্নভাগ দীর্ঘ রেশম বস্ত্রে আচ্ছাদিত ছিল। তিনি বহু মূল্যবান নানা রত্ন অলঙ্কারে বিভূষিতা ছিলেন। শাস্ত্রজ্ঞ পুরোহিতরা ঋক সাম ও যজুর্বেদ থেকে পবিত্র মন্ত্র উচ্চারণ করে তাকে সুরক্ষিত করেন। এই অনুষ্ঠানের পর তারা অর্থবেদ থেকে মন্ত্র উচ্চারণ করে বিভিন্ন অশুভ গ্রহরাজির শান্তির উদ্দেশ্যে অগ্নিতে আহুতি প্রদান করেন। এই রকম উৎসব অনুষ্ঠানে ব্রাহ্মণ ও পুরোহিতদের আপ্যায়নে রাজা ভীষ্মক বিশেষ অভিজ্ঞ ছিলেন। তিনি ব্রাহ্মণদের প্রচুর পরিমাণে স্বর্ণ রূপ গুড় মিশ্রিত শস্যকলা এবং স্বর্ণা অলঙ্কারে ভূষিত গাভী দান করে বিশিষ্ট অতিথি রূপে তাদের সম্মানিত করেন। শিশুপালের পিতা দমঘোষ নিজ পরিবারের সৌভাগ্য কামনা করে সব রকম বৈদিক ক্রিয়াকর্ম সম্পন্ন করলেন। অবাধ্য প্রজাদের দমনে অত্যন্ত দক্ষতার জন্য শিশুপালের পিতা দমঘোষ নামে পরিচিত ছিলেন।
দম শব্দের অর্থ বশীভূত করা, আর ঘোষ শব্দের অর্থ বিশেষভাবে পরিচিত। দমঘোষ ভেবেছিলেন শ্রীকৃষ্ণ যদি বিবাহ উৎসবে বিঘ্ন সৃষ্টি করতে আসেন তাহলে তিনি নিশ্চয়ই শ্রীকৃষ্ণকে তার সেনাবলের সাহায্যে দমন করবেন। এই জন্য নানা শুভ উৎসবাদী অনুষ্ঠানের পর দমঘোষ মদস্রবী নামে তার সেনা বিভাগগুলিকে একত্রিত করেন। স্বর্ণ অলঙ্কারে ভূষিত বহু হাতি এবং ওইভাবে অলঙ্কৃত বহু অশ্ব ও রথ নিয়ে দমঘোষ যখন যাত্রা করছিলেন তখন তার পুত্র ও অন্যান্য অনুগামীদের দেখে মনে হচ্ছিল যে তারা বিবাহ অনুষ্ঠান প্রসঙ্গ সম্পূর্ণ ভুলে গিয়ে মুখ্যত যুদ্ধের উদ্দেশ্যেই কুণ্ডিন যাচ্ছিলেন। তখন সদলে দমঘোষের আগমনের সংবাদ পেয়ে রাজা ভীষ্মক তাদের স্বাগত জানাতে যাত্রা করেন। নগরের তোরণের বাইরে বহু বাগান ছিল, সেখানে অতিথিদের থাকার জন্য অভ্যর্থনা জানানো হলো। বৈদিক বিবাহবিধি অনুযায়ী কন্যার পিতা বরপক্ষের বিপুল সংখ্যক অতিথিদের অনুষ্ঠান সুসম্পন্ন না হওয়া পর্যন্ত 2-3 দিনের জন্য তাদের ভালো জায়গায় থাকতে দেন। দমঘোষের নেতৃত্বে বরপক্ষে হাজার হাজার লোক ছিল। তাদের মধ্যে বিশিষ্ট রাজন্যবর্গ হলেন জরাসন্ধ, দন্তবক্র, বিদুরথ এবং পৌন্দ্রক। গোপনীয় খবর হলেও শ্রীকৃষ্ণের সঙ্গে রুক্মিণীর বিবাহ হওয়ার কথা সকলেই জানত, কিন্তু রুক্মিণীর অগ্রজ রুক্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিবাহের আয়োজন করেছিল। শ্রীকৃষ্ণের কাছে রুক্মিণীর দূত পাঠানোর খবর নিয়ে কিছু কিছু গুজবও রটেছিল। এই জন্য রুক্মিণী হরণের চেষ্টা করে শ্রীকৃষ্ণ বিবাহ উৎসবে বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে সেনানীরা সন্দেহ করেছিল। এমনকি ভয়মুক্ত না হলেও রুক্মিণী হরণে বাধা প্রদান করতে ও শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবার জন্য তারা সর্বতোভাবে প্রস্তুত ছিল। তখন বলরাম সংবাদ পান যে একটিমাত্র ব্রাহ্মণ সহ শ্রীকৃষ্ণ কুণ্ডিন নগরীর উদ্দেশ্যে যাত্রা করেছেন। এই বিশাল সেনাবাহিনী সহ শিশুপালের কুন্দিন নগরীতে অবস্থানের খবরও বলরাম পেয়েছিলেন। তারা শ্রীকৃষ্ণকে আক্রমণ করতে পারে সন্দেহ করে বলরামও রথ, হাতি, অশ্ব, পদাতিক বাহিনী সমন্বিত এক পরাক্রমশালী সেনাবাহিনী নিয়ে কুন্দিন নগরীর উপকণ্ঠে উপস্থিত হলেন। ইতিমধ্যে রাজপ্রাসাদের অন্তঃপুরে শ্রীকৃষ্ণের আগমনের প্রতীক্ষায় রুক্মিণী তার প্রেরিত বার্তাবাহক ব্রাহ্মণ বা শ্রীকৃষ্ণকে উপস্থিত হতে না দেখে উদ্বিগ্ন হৃদয়ে নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করতে লাগলেন। আজ এবং বিবাহ দিবসের মধ্যে মাত্র একটি রাত রয়েছে, তবুও ব্রাহ্মণ ও শ্যামসুন্দর কেউ ফিরে এলেন না। আমি এর কারণ বুঝতে পারছি না। প্রায় নিরাশ হয়ে তিনি ভাবলেন শ্রীকৃষ্ণ বোধহয় কোনো কারণে অসন্তুষ্ট হয়েছেন, তাই তার এই মধুর প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। তার ফলে ব্রাহ্মণ হয়তো হতাশ হয়ে আর ফিরে আসেনি। বিলম্বের নানা কারণের কথা চিন্তা করলেও প্রতি মুহূর্তেই তিনি উভয়ের উপস্থিতি কামনা করছিলেন। তিনি আরও ভাবতে লাগলেন, দুর্গাদেবী, দেবাদিদেব শিব, লোকপতি ব্রহ্মাদি দেবতারা বোধহয় অসন্তুষ্ট হয়েছেন। যথাযথভাবে দেবতাদের আরাধনা না করা হলে তারা ক্রুদ্ধ হন বলে জনশ্রুতি আছে। তার উদাহরণ হচ্ছে ইন্দ্র যখন ব্রজবাসীরা তার পুজো করছে না তখন ক্রুদ্ধ হয়ে তাদের দণ্ডদান করতে চেয়েছিলেন। এইভাবে রুক্মিণী ভাবছিলেন লোকপতি ব্রহ্মা ও দেব শিবকে পরিচর্যা সহ উপাসনা না করায় তারা বোধহয় ক্রুদ্ধ হয়ে তার পরিকল্পনাকে নিষ্ফল করতে চেষ্টা করেছেন। এইভাবে তিনি ভাবছিলেন যে দেবাদিদেব শিবের পত্নী দুর্গাদেবীও হয়তো তার পতির পক্ষ অবলম্বন করেছেন। দেবাদিদেব ও তার পত্নী যথাক্রমে রুদ্র ও রুদ্রাণী নামে পরিচিত। দুঃখকাতর ও চিরকাল রৌরুদ্যমান অবস্থায় অন্যদের নিপাতিত করতে যারা অভ্যস্ত তাদের রুদ্র ও রুদ্রাণী বলা হয়। রুক্মিণী হিমালয় তনয়া দুর্গাদেবী গিরিজার কথা ভাবছিলেন। হিমালয় পর্বত অত্যন্ত শীতল ও কঠিন। রুক্মিণী গিরিজাকেও তেমনি অতি কঠোর ও শীতলতম এবং অনুভূতিহীন মনে করেছিলেন। অল্পবয়স্ক কিশোরী হওয়ায় শ্রীকৃষ্ণ দর্শনে উদ্বিগ্ন হয়ে বিভিন্ন দেবতাদের সম্পর্কে তিনি এইরকম চিন্তা করছিলেন। শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভের জন্য ব্রজগোপিকারা কাত্যায়নী দেবীর আরাধনা করেন। অনুরূপভাবে শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য রুক্মিণী দেবীও বিভিন্ন দেবদেবীর চিন্তা করেছিলেন। জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য নয়, শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্তির উদ্দেশ্যে দেবতাদের বন্দনা করার নিয়ম বহির্ভূত কিছু নয় এবং রুক্মিণী দেবী কৃষ্ণ ভাবনাতেই সম্পূর্ণভাবে আবিষ্ট ছিলেন।
গোবিন্দের উপস্থিত হওয়ার সময় এখনো শেষ হয়ে যায়নি ভেবে নিজেকে সান্ত্বনা দিলেও নৈরাশ্যের মধ্যে তখনও তিনি আশাবাদী হয়ে থাকলেন। তার চোখ দুটি অশ্রুপূর্ণ হয়ে উঠল। প্রবল ধারায় অশ্রু বর্ষণ হলেও তিনি অসহায়ভাবে চোখ দুটি বন্ধ করলেন। এই রকম সুগভীর কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হলে রুক্মিণীর শ্রী অঙ্গের বিভিন্ন স্থানে শুভ ও মঙ্গলময়ের লক্ষণ প্রকাশিত হয়েছিল। তার বাহু, উরু ও বাম চোখের নিম্নদেশ কম্পিত হচ্ছিল। এইগুলি ঈপ্সিত প্রাপ্তিসূচক শুভ লক্ষণ। ঠিক সেই সময় উদ্বিগ্ন হৃদয় রুক্মিণী দেবী পত্রবাহক ব্রাহ্মণকে দেখতে পেলেন। সকল জীবের অন্তর্যামী পরমাত্মা শ্রীকৃষ্ণ রুক্মিণীর উদ্বেগের কথা বুঝতে পেরেছিলেন। এই জন্য শ্রীকৃষ্ণ তার আগমন বার্তা জানাবার উদ্দেশ্যে ব্রাহ্মণকে রাজপ্রাসাদের অন্তঃপুরে প্রেরণ করেছিলেন। ব্রাহ্মণকে দর্শন করে রুক্মিণী তার দেহের শুভ ও মঙ্গলকর স্পন্দনের কারণ বুঝতে পেরে পরম উল্লসিত হয়েছিলেন। তিনি সহাস্যে ব্রাহ্মণের কাছে শ্রীকৃষ্ণের আগমন বার্তা প্রসঙ্গে অনুসন্ধান করলেন। ব্রাহ্মণ উত্তরে বললেন যে যদুনন্দন শ্রীকৃষ্ণ এখানে উপস্থিত হয়েছেন। ব্রাহ্মণ রুক্মিণী দেবীকে উৎসাহ প্রদান করে আরও বললেন যে শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করে নিয়ে যাবেনই। ব্রাহ্মণের কাছে সংবাদ পেয়ে রুক্মিণী দেবী আনন্দে এতই উল্লাসিত হয়ে ওঠেন যে তিনি তার সর্বস্ব তাকে দান করতে ইচ্ছা করেছিলেন, কিন্তু তাকে দান করবার উপযুক্ত কিছু না পেয়ে রুক্মিণী দেবী ব্রাহ্মণকে সশ্রদ্ধ প্রণাম জানালেন। কোনো শ্রদ্ধেয়জনক প্রণাম জানানোর অর্থ হচ্ছে প্রণামকারী ও শ্রদ্ধাভাজন ব্যক্তির কাছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। পক্ষান্তরে বলা যায় রুক্মিণী ও ব্রাহ্মণের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকার মনোভাব ব্যক্ত করেছিলেন। যে কেউ ওই ব্রাহ্মণের মতো রুক্মিণী দেবীর কৃপা লাভে সক্ষম হবে, সে নিঃসংশয়ে জাগতিক ঐশ্বর্য লাভ করে সর্বদাই আনন্দ লাভ করবে। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম এসেছেন শুনে রাজা ভীষ্মক কন্যা রুক্মিণীর বিবাহ উৎসব দর্শনের জন্য তাদের আমন্ত্রণ জানালেন। উপযুক্ত বাগান বাড়িতে সেনাবাহিনী সহ তাদের সাদর অভ্যর্থনার জন্য অবিলম্বে ব্যবস্থা করা হলো। বৈদিক প্রথা অনুযায়ী শ্রীকৃষ্ণ ও বলরামকে রাজা ভীষ্মক মধু ও নির্মল বস্ত্র উপহার দিলেন। শুধু যে শ্রীকৃষ্ণ, শ্রী বলরাম ও জরাসন্ধাদি রাজন্যবর্গের প্রতি তিনি আতিথেয়তা প্রদর্শন করলেন তা নয়, বয়ক্রম, ব্যক্তিগত পরাক্রম ও ধনসম্পদ অনুসারে অন্যান্য বহু রাজা ও রাজকুমারদেরও তিনি অভ্যর্থনা জানালেন। আগ্রহী ও উৎসুক কুন্দিনের নগরবাসীরা শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের সামনে সমবেত হয়ে তাদের অতুলনীয় রূপসুধা পান করলেন। সজল নয়নে নিঃশব্দে শ্রীকৃষ্ণ ও বলরামকে তারা শ্রদ্ধা জানালো। শ্রীকৃষ্ণকে রুক্মিণীর যোগ্য পাত্র বিবেচনা করে তারা ভারী খুশি হলো। রুক্মিণী ও শ্রীকৃষ্ণের মিলনে তারা এতই আগ্রহী ছিল যে তারা পরমেশ্বর ভগবানের কাছে এইভাবে প্রার্থনা শুরু করে, হে ভগবান, আমাদের কোনো পূর্ণ কর্মে আপনি সন্তুষ্ট হয়ে থাকলে আমাদের প্রতি কৃপা বর্বশ হয়ে রুক্মিণীর প্রাণী গ্রহণ করুন। সেখানে রাজকন্যা রুক্মিণী অত্যন্ত জনপ্রিয় ছিলেন বলে মনে হয় এবং তার প্রগাঢ় অনুরাগ বশত নগরবাসীরা সকলেই তার সৌভাগ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। ইতিমধ্যে দেহরক্ষী পরিবেষ্টিতা হয়ে অম্বিকা দেবীর মন্দির দর্শনের উদ্দেশ্যে সুবেশা রাজকন্যা রুক্মিণী রাজপ্রাসাদ থেকে বাইরে এলেন। মন্দিরে দেব পূজার প্রচলন বৈদিক সংস্কৃতির সূচনা থেকেই ছিল। ভগবদ্গীতায় বেদ বাদরত নামে এক শ্রেণীর জনগণের উল্লেখ আছে। তারা কেবল বৈদিক ক্রিয়াকর্মেই বিশ্বাসী, মন্দিরে দেবতা অর্চনে তারা বিশ্বাসী নয়। এই সব মূর্খরা লক্ষ্য করতে পারে যে রুক্মিণী শ্রীকৃষ্ণের বিবাহ আজ থেকে 5000 বছর পূর্বে অনুষ্ঠিত হলেও তখনকার দিনেও মন্দিরে দেবতা উপাসনার ব্যবস্থা ছিল। ভগবদ্গীতায় শ্রী ভগবান বলেন, দেব উপাসকেরা দেবলোক প্রাপ্ত হয়। বহু লোক দেব উপাসক ছিল, আবার অনেক লোক সরাসরি ভগবানের উপাসনা করত। দুর্গা দেবী, সূর্যদেব, শ্রী গণেশ, দেবাদিদেব শিব এবং লোকপতি ব্রহ্মার উপাসনায় প্রধানত দেব উপাসনার বিধি। এমনকি রাজপরিবারেও দুর্গা দেবী ও দেবাদিদেব শিবের পূজা হতো। অন্যান্য নগণ্য দেবতারা মূঢ় ও নিকৃষ্ট জনগণ দ্বারা পূজিত হতো, কিন্তু ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা কেবল পরমেশ্বর ভগবান বিষ্ণুরই আরাধনা করতেন। ভগবদ্গীতায় দেব উপাসনা নিষিদ্ধ হয়নি, কিন্তু নিন্দিত হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে জড়জাগতিক সুযোগ সুবিধা লাভের উদ্দেশ্যে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা বিভিন্ন দেবতার উপাসনা করে। পক্ষান্তরে রুক্মিণী স্বয়ং লক্ষ্মী দেবী হলেও বংশানুক্রমে সেবিত হওয়ায় তিনি দুর্গা দেবীর মন্দিরে গিয়েছিলেন। শ্রীমদ্ ভগবতে উল্লেখ করা হয়েছে যে শ্রীমতী রুক্মিণী দেবী যখন দুর্গা দেবীর মন্দির অভিমুখে অগ্রসর হচ্ছিলেন তখন তার হৃদয় শ্রীকৃষ্ণের চরণ কমল চিন্তায় সর্বক্ষণ নিমগ্ন ছিল।
এই জন্য রুক্মিণী দেবী যখন মন্দিরে গিয়েছিলেন তার একমাত্র লক্ষ্য ছিল শ্রীকৃষ্ণ। জড়ভোগ প্রার্থী সাধারণ লোকের মনোভাব নিয়ে তিনি মন্দিরে গিয়েছিলেন এমন নয়। যখন জনগণ দেব মন্দিরে যান বস্তুত তখনও বিষয়বস্তু শ্রীকৃষ্ণ, কারণ শ্রীকৃষ্ণ জড়জাগতিক সুযোগ সুবিধা প্রদানের জন্য দেবতাদের ক্ষমতা দান করেন। যখন রুক্মিণী মন্দির অভিমুখে যাচ্ছিলেন তখন তিনি খুব নীরব এবং গম্ভীর হয়েছিলেন। তার মা এবং তার সখী তার পাশে ছিলেন এবং এক ব্রাহ্মণ পত্নী ছিলেন তার মাঝখানে। তাদের পরিবেষ্টন করেছিল রাজরক্ষীরা। এখনও ভারতে বিবাহগামী কন্যাকে দেব মন্দিরে এইভাবেই নিয়ে যাওয়ার রীতি প্রচলিত আছে। শোভাযাত্রা চলাকালীন নানা রকম গীতবাদ্য শোনা যাচ্ছিল। মৃদঙ্গ, শঙ্খ, পর্ণব, তুর্য ও ভেরি আদি বিভিন্ন সিঙ্গার সম্মেলনে কেবল যে শুভ ও পবিত্র ধ্বনির সৃষ্টি হচ্ছিল তা নয়, তা সুরেলা ও সুশ্রাব্যও ছিল। নানা অলঙ্কারে সুশোভিতা হাজার হাজার ব্রাহ্মণ পত্নীরা সেখানে ছিলেন। শিব ও দুর্গা পুজোয় রুক্মিণীকে সাহায্য করবার জন্য তারা নানা রকম রঙিন বস্ত্র, চন্দন, পুষ্পমালাদি উপকরণ প্রদান করেন। এই দ্বিজ পত্নীদের মধ্যে কিছু বৃদ্ধা ছিলেন এবং তারা শিব দুর্গা স্তবস্তুতি বন্দনায় পারদর্শী ছিলেন। এই জন্য রুক্মিণী ও অন্যান্যদের অনুগমন করে তারা শ্রীমূর্তির সামনে এই প্রার্থনাগুলি পরিচালনা করছিলেন। রুক্মিণী এইভাবে শ্রীমূর্তির উদ্দেশ্যে প্রার্থনা করেন: হে দুর্গা দেবী, আমি আপনার সন্তানদের এবং আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। দুর্গা দেবীর 4টি যশস্বী সন্তানের মধ্যে 2টি কন্যা। ধন ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী হলেন লক্ষ্মী দেবী আর বিদ্যা অধিষ্ঠাত্রী হলেন সরস্বতী দেবী। 2 পুত্র হচ্ছেন গণেশ ও কার্তিক। এই সকল সন্তান সহ দুর্গা দেবী প্রতিনিয়ত পূজিত হওয়ায় রুক্মিণী বিশেষভাবে তাকে এইভাবে প্রণাম জানান। জনসাধারণ দুর্গা দেবীর কাছে ধন, যশ, প্রতিষ্ঠাতাদি প্রার্থনা করে, কিন্তু রুক্মিণীর প্রার্থনা অন্যরকম ছিল। তিনি কৃষ্ণকে প্রতিরূপে লাভের জন্য প্রার্থনা করেন এবং তার প্রতি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করার জন্য দুর্গা দেবীর বন্দনা করেন। শুধু শ্রীকৃষ্ণকে কামনা করায় তার এই দেব উপাসনা নিন্দনীয় নয়। রুক্মিণী যখন দুর্গা দেবীর কাছে প্রার্থনা করছিলেন তখন বৃদ্ধা ব্রাহ্মণ পত্নীদের পরিচালনায় বৈদিক রীতি অনুযায়ী গভীর প্রীতি ও শ্রদ্ধা সহ রুক্মিণী দুর্গা দেবীর উদ্দেশ্যে নানাবিধ পুজো উপকরণ, প্রধানত জল, সুগন্ধি, ধূপাদি, বসন, পুষ্পমালা, পুরী, কচুরি প্রভৃতি নানা ঘিজাত ভোগ এবং ফল, ইক্ষু, তাম্বুলাদি নিবেদন করেন। এই ক্রিয়াকর্ম অনুষ্ঠানের পর মহিলারা খাদ্যের অবশিষ্টাংশ প্রসাদ রূপে রুক্মিণীকে প্রদান করেন। প্রীতি ও শ্রদ্ধা বলে রুক্মিণী তা গ্রহণ করেন। রুক্মিণী তারপর দুর্গা দেবী ও মহিলাদের প্রণাম জানান। দুর্গা দেবীর পূজা সমাপন হলে একটি সখীর হাত ধরে অন্যান্যদের সঙ্গে রুক্মিণী দুর্গা মন্দির ত্যাগ করে চলে যান। রুক্মিণী স্বয়ংবর উৎসবে কুণ্ডিন নগরে আগত দর্শক ও সকল রাজন্যবর্গই তাকে দর্শনের জন্য বাইরে সমাবেত হয়েছিল। বিশেষভাবে রাজকুমাররা তাকে দেখার জন্য খুবই উদ্গ্রীব হয়ে উঠেছিল, কারণ বস্তুত তারা প্রত্যেকেই রুক্মিণীকে তাদের পত্নী রূপে লাভ করবে বলে ভেবেছিল। রুক্মিণীকে দর্শন করে বিস্ময়াবিষ্ট হয়ে তারা ভাবল যে শৌর্য বীর্যবান মহান রাজন্যবর্গকে বিমোহিত করার উদ্দেশ্যে স্রষ্টা নিশ্চয়ই বিশেষভাবে তাকে সৃষ্টি করেছেন। তার দেহ ছিল সুগঠিত ও ক্ষীণ কোটিযুক্ত হরিত নয়ন, ঈষৎ রক্তিম বর্ণাভ ওষ্ঠ, কর্ণকুণ্ডল, কুঞ্চিত কেশরাজি তার বদন মণ্ডলে শোভা বর্ধন করেছিল। রত্নময় মেখলা শোভিত ছিল তার কটিদেশ। মহাকবি রচিত রূপলাবণ্যে প্রকৃষ্ট মূর্তির প্রতীক রুক্মিণীর রূপলাবণ্য ছিল যেন শিল্পী চিত্রের মতো। ঈষৎ উন্নত বক্ষ তার 13-14 বছর বয়সের আচ্ছন্ন যৌবনের ইঙ্গিত প্রদান করে। শ্রীকৃষ্ণকে আকর্ষণ করবার উদ্দেশ্যে বিশেষভাবে তিনি এই রূপ সুন্দরী। এখন স্ত্রীর দৃষ্টিতে রাজন্যবর্গ রুক্মিণীর রূপমাধুরী দর্শন করলেও তিনি তাতে আদৌ গর্ব অনুভব করেননি। নির্দোষ কিশোরী, সরল হাসি, চঞ্চল নয়ন, অরবিন্দবৎ দন্তরাশি শোভিত রুক্মিণী যে কোনো মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে হরণ করবেন এই প্রত্যাশায় ধীর পদক্ষেপে গৃহাভিমুখে অগ্রসর হয়েছিলেন। পূর্ণ বিকশিত রাজহংসীর মতো তার পা দুখানি চলছিল এবং তার নূপুর মৃদুমন্দ ঝঙ্কার তুলছিল। পূর্বে বর্ণনা করা হয়েছে যে রুক্মিণী রূপের সৌন্দর্যে মহাবীর রাজন্যবর্গ এমনই মোহাচ্ছন্ন হয় যে তারা প্রায় মূর্ছিত হয়ে পড়েছিল। রূপে গুণে রুক্মিণীর যোগ্য পাত্র বিবেচনা করে কামে তাড়িত হয়ে হতাশ হয়ে রাজকুমারগণ তাকে লাভ করার অভিলাষ করেছিল, কিন্তু শ্রীমতী রুক্মিণী তাদের কারুর প্রতি আকৃষ্ট হননি। শ্রীকৃষ্ণ এসে তাকে হরণ করবেন শুধু এই আশায় তিনি হৃদয়ে পোষণ করেছিলেন।
তার বাম হাতের অলঙ্কারগুলি সুবিন্যস্ত করার সময় ঘটনাক্রমে রাজকুমারদের দিকে তাকাতে গিয়ে হঠাৎ তিনি তাদের মধ্যে শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন। শ্রীকৃষ্ণকে চাক্ষুষ না দেখলেও তিনি সব সময় কৃষ্ণ চিন্তায় নিমগ্ন ছিলেন। এই জন্য রাজকুমারদের মধ্যে শ্রীকৃষ্ণকে চিনতে তার কোনো অসুবিধা হয়নি। তখন শ্রীকৃষ্ণ অন্যান্য রাজকুমারদের দিকে ভ্রূক্ষেপ করলেন না। তিনি তৎক্ষণাৎ গরুর চিহ্নিত পতাকা সমন্বিত তার রথে রুক্মিণীকে তুলে নিলেন। শৃগালের মধ্যে থেকে সিংহ যেমন হরিণীকে নিয়ে যায়, শ্রীকৃষ্ণ নির্ভীকভাবে রুক্মিণীকে নিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন। ইতিমধ্যে শ্রী বলরামও যাদব সেনা নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের কাছে যে বহুবার পরাজিত হয়েছে সেই জরাসন্ধ তখন এই বলে গর্জন করতে লাগলো, এ কি, বিনা বাধায় কৃষ্ণ আমাদের কাছ থেকে রুক্মিণীকে নিয়ে চলে যাচ্ছে? ধনুর্বাণ সহ আমাদের শৌর্য বীর্যের কি কোনো মূল্য নেই? হে রাজন্যবর্গ, আপনারা দেখুন, এইভাবে নিষ্ক্রিয় হলে আমাদের অপযশ হবে। এখানে শৃগাল যেন সিংহের কাছ থেকে তার শিকার নিয়ে চলে যাচ্ছে। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করলেন নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।